আজ সকালে বাধ্য হয়ে এক পদ রান্না করলাম, তবে এই এক পদই কিন্তু বাজিমাত করে দেয়। এর সঙ্গে আর সেরকম কিচ্ছু লাগে না। সারা মাসে এমন এক দুটো দিন থাকে যেই দিনগুলোতে একটু রান্নাবান্নার কাজ চটপট সেরে নিয়ে বাড়ির কিছু টুকটাক কাজ থাকে যেগুলোতে বেশি সময় দিতে লাগে। সুমনের আর আমার এই এক পদ থাকলে দুজনেরই দুপুরের খাবারের জন্য আর কোনো রকম চিন্তা থাকে না। বলতে পারো একদম কুইক রেসিপি, আর খেতে তো দুর্দান্ত হয়। রান্নার কাজটা চটপট সারা হয়ে গেলে বাড়ির তো আরো অন্যান্য কাজ থাকে, সেই কাজগুলো টুকটাক করে করা যায়। তাই যখন চটজলদি কিছু বানাতে লাগবে, হাতের সময় একদম কম এবং প্রচণ্ড খিদের মুখে চটপট এই রেসিপিটা বানানো হয়ে যায়। স্বাদ আর কি বলবো, বাড়িতে এক ভাত যদি বানিয়ে না দেখো এর স্বাদ বুঝতে পারবে না। ভাতটা যদি আগে থেকে করা থাকে তাহলে তো কাজ আরও ইজি হয়ে যাবে। ঝরঝরা করে বাসমতি চালের ভাত করে রেখে দিয়েছিলাম। সবজির মধ্যে আমি ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ একটু সাদা তেলে হালকা করে ভেজে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি। তারপর সামান্য লবণ দিয়েছি, আর হ্যাঁ অবশ্যই ম্যাজিক মশলাটা দিতে ভুলো না, মানে ম্যাগি মশলা। তাতে করে কিন্তু এই রাইসের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা, সয়া সস, ভিনিগার, একটু চিলি সস আর টমেটো সস দিয়েছি। তারপর সিদ্ধ করে রাখা বাসমতি চালের ভাতটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প একটু চিনি দিয়েছি, আর লবণের পরিমাণটা আমি যখন ভাত করেছিলাম সেই সময়তে জলেতেই লবণটা দিয়ে দিয়েছিলাম, তাই পরে এক্সট্রা করে আর লবণ দিইনি। সবজি ভাজার সময়তে অল্প একটু লবণ দিয়েছিলাম। সমস্ত রকম সসের মধ্যে তো লবণ থাকে, তাই লবণটা কিন্তু একটু বুঝে দিও। দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেব, তাই সকালের দিকে ব্রেকফাস্টটা ওই ছাতু দিয়েই সারা হয়েছিল। এটা বলতে পারো এক প্রকার ব্যাচেলার স্পেশাল রেসিপিও। অফিস থেকে ফিরে যখন রান্নাবান্না করতে একদমই মন চাইবে না, বা অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োতে চটজলদি বানিয়ে ফেলতে পারবে। রান্না হয়ে যেতে ঝটপট তার টিফিনটাও গুছিয়ে দিলাম। তারপরে ওই দুগা দুগা করে রওনা দিল সে তার অফিসের উদ্দেশ্যে। এরপর পুরো দিনটা আমি একা ওই রান্নার টুকটাক যে সমস্ত বাসনপত্র পড়েছে সেইগুলো ধোয়া মাজা সেরে কখনো কখনো চলে গেলে এই সময়তে ব্রেকফাস্ট করি। আজকে তো সকালেই যেহেতু ছাতুগোলা করা হয়েছে, তাই দুজনের জন্যই ছাতুগোলা করে নিয়েছিলাম, ওই দিয়েই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। কিন্তু তাও মনটা যেন কেমন একটু চা চা করছিল, তাই আবার একটু চা, বিস্কুট আর মুড়ি নিয়ে বসে পড়েছি অনলাইনে টুকটাক কাজ সারতে। তবে আরও কিছু ছোটোখাটো রেসিপির ভিডিও পুরো ভ্লগটা ইউটিউব চ্যানেলে পাবে।